Next question is, how far do you travel and how long does one stay in one place for qasr prayer? So শেখনা প্রশ্নটা এখানে যে কত দূর আর কতদিন থাকলে কসর করা যাবে। কসরের ক্ষেত্রে কত দিন আর কত দূর এই মসজিদেই কিন্তু গত বছর এই প্রশ্ন করা হয়েছিল, ডিটেলস বলেছিলাম। কসরের ক্ষেত্রে সবচাইতে সতর্কতামূলক মত হচ্ছে যে 4 দিনের বেশি কোথাও একই জায়গায় যদি অবস্থানে নিয়ত করেন, কোনো এক জায়গায়, যেমন এখানে আমি এসেছি আর আমি এসেই একাধারে আমি 5 দিন থাকব, তাহলে প্রথম দিন থেকে আমি মুকিম, এবং এর উপর আমল আমি করি, এবং শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া এটি। জি, সময়ের স্বল্পতার জন্য সে দলিলের দিকে যাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বছরের যে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসরের বিষয়টি সেটা 4 দিনের মধ্যে সীমিত ছিল, এটা সবচাইতে নিরাপদ মত। আর এর বেশি যারা কেউ 19 দিন বলেছেন যে আপনি করতে থাকেন না, এগুলি ঝুঁকিপূর্ণ মত, ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। কারণ আল্লাহ মূলত 4 ফরজ করেছেন। কোনো জায়গায় কসর রয়েছে, কসর করা প্রথম কথা ফরজ, ওয়াজিব নয় যে কসর না করলে গুনাহগার হয়ে যাবেন। আপনার যেখানে সন্দেহ হবে সেখানে যদি আপনি কসর করে নেন অথচ আপনার 4 ফরজ হয়ে রয়েছে, তাহলে আপনি ফরজ ত্যাগ করে জাহান্নামে যাওয়ার কাজ করলেন। কিন্তু আপনার জন্য ছাড় আছে, দুই পড়ার অনুমতি আছে, 4 পড়ে নিয়ে আল্লাহ এই কথা বলবেন না আর শাস্তি দেবেন না যে তুমি 4 কেন পড়লে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দূরত্বের ক্ষেত্রে 2টো মত রয়েছে। একটি মত হচ্ছে যে আনুমানিক 80 কিলোমিটার বা 48 মাইল, আর আরেকটি মত হচ্ছে যে যেটাকে সাধারণত সফর বলা হয়। এখান থেকে 10 কিলোমিটার যাবেন, আমি শুনলাম এখানে অনেক ভাইরা নাকি এখান থেকে 10 কিলোমিটার বাইরে যাচ্ছেন আর কসর করে ফেলছে, এটা সফর? কোন ভাষায় সফর হয়? দেশের ভাষায় সফর যে আমি ট্রাভেলিং করছি? হ্যাঁ, না, মোটেই না। একটু বিনোদনে যাচ্ছি, মাঠে ঘাটে একটু, তাই পাহাড়ের চূড়ায়, এটা সফর নাই। যাকে সফর বলা হয় আপনার পরিভাষায় সেই সফর হইতে হবে। সফরের জন্য প্রস্তুতি থাকে যে একটু জামা কাপড় এক্সট্রা একটা নিলেন, হ্যাঁ লুঙ্গি পরে একটা লুঙ্গি নিলেন এক্সট্রা, সেখানে গিয়ে থাকতে হবে, এটা সফর। এই নয় যে কিছুক্ষণ 1 ঘন্টা গেলেন আর ছেলে মেয়ে নিয়ে আর পরিবার ঘুরলেন আর তারপরে চলে আসে সেখান থেকে, সফর হয়ে গেল এমনিতে, না না। তো যাই হোক, যদিও আজকাল 1 ঘন্টাতে হয়তো আপনার 48 মাইলের বেশি চলে যাওয়া যায়, তখন ভিন্ন বিষয়। এক কথায় যেটাকে শরীয়তের ভাষায় সফর বলা হয় সেটা সফর, আর যদি সফর না বলা হয় তাহলে সেটি সফর নয়। 5 কিলোমিটার 10 কিলোমিটার আপনি হাইডের বাইরে ম্যানচেস্টারে গেলেন, কসর করে ফেললেন আপনি। হ্যাঁ, এখান থেকে নাকি আর 15 মিনিট 20 মিনিটের রাস্তায় গিয়েছেন, ও যে ওখানেই কসর করে ফেলেন, না, মোটেই জায়েজ নয়। আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে, আল্লাহকে ভয় করুন। বারাকাল্লাহ ফিক। এখানে আরেকটি কথা বলার প্রয়োজন আছে। সফরের ক্ষেত্রে যদি প্রথম থেকে নিয়ত থাকে যে আমি 4 দিনের বেশি সেখানে গিয়ে অবস্থান করব, তখন আপনি প্রথম দিন থেকে মুকিম, আর এই 4 দিনও কসর চলবে না, এই কথাটি আরও স্পষ্ট করছে। কিন্তু যদি এমনটা হয়, যে বিষয়টি বলা জরুরি, যে হতে পারে আমি 2 দিন 3 দিনেই চলে আসবো, 4 দিনের আগেই চলে আসবো, আবার দেরি হইতে পারে, তাহলে আপনি কসর করে যান। এই করতে 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 আপনার 19 দিন 20 দিন 25 দিন 2 মাস 3 মাস যদি হয়ে যায়, এই প্রতিদিন এই কালকে কাজটা শেষ হবে, কালকে কাজ শেষ হবে চলে, কালকে কাজ শেষ হবে চলে যাব, কিন্তু কাজ শেষ হচ্ছে না, আসতে পারছেন না, তাহলে আপনি দীর্ঘ সময় কসর করতে পারবেন। এ মাসলাও জেনে রাখা খুব জরুরি। জি।